পাকিস্তানের বিপক্ষে আরও একবার বিপদে পড়েছে বাংলাদেশ। আরও একবার বাংলাদেশের ত্রাণকর্তা লিটন দাস হলো একই রকম সেঞ্চুরি। লিটনের ব্যাট সিলেটে যেন ফিরিয়ে আনলো রাওয়ালপিন্ডি। মাঝে প্রায় 2 বছর পেরিয়ে গেছে অবশ্য। দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন লিটন, তখনই সোনা ফলিয়েছেন ব্যাট হাতে। কমেন্ট্রি বক্সে আথার আলী এভাবেই বলেছেন, 116 রানেই 6 উইকেট নেই বাংলাদেশের, পড়েছে চরম বিপর্যয়ে। লিটন তখন ক্রিজে মাত্র 2 রান নিয়ে। শুরু হলো টেইল এন্ডারদের সাথে তার ভাঙা ঘর পুনরায় গড়ার গল্প। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাইজুল 40, তাসকিন 13 আর শরীফুল 30টা বল সঙ্গ দিয়েছেন। অতটুকুই যথেষ্ট ছিল টি-20 ক্যাপ্টেনের জন্য। টেইল এন্ডারদের নিয়ে সেঞ্চুরি করা সে তো আরেক সংগ্রাম। লিটনের তো কৃতিত্ব প্রাপ্যই। তবে সিলেট টেস্টে প্রথম দিনে 4 উইকেট নেওয়া পাকিস্তানি বোলার খুররাম শাহজাদ বলছেন, 2 বার লাইফ পেয়েছেন বলেই এই অর্জনে যেতে পেরেছেন লিটন, না হলে পরিণতি হতো অন্য। मैंने पहले ही बात की, आज उन बहुत ही लकी खेल गए हैं वो। 2 चांस मिले हैं उनको, लेकिन रन वो दोबारा कर गए। सिचुएशन उस वक्त 26 पे 6 आउट थे तकरीबन, आज तकरीबन 150 पे 6 आउट से 7। খুররামের কথা অযৌক্তিক না হলেও পাল্টা আরেকটা যুক্তি থাকে। লাইফ পেলেই প্রতিদিন কেউ সেঞ্চুরি করে ফেলে না, সেটা করতে পারলে ব্যাটারের কৃতিত্বও থাকে। রাওয়ালপিন্ডির মতো কাছাকাছি সিচুয়েশন, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া ফিল্ডিংয়ে পেস বলের বিপক্ষে প্রতিনিয়ত বড় শটে রান তোলার টাস্ক উতরে যাওয়া কি এতই সহজ? ভাগ্যের বিষয়টা খেলারই অংশ, তা কাজেও তো লাগাতে হবে। অনেকটাই দেখেন, রানের প্রেশার সবারই থাকে। আপনি যখন ফিল্ড ওয়াইড করবেন, আপনার মোর অফ দ্য ডিসমিসাল চলে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম স্কোরিং অপরচুনিটিগুলো যদি দেখেন, আমার কিন্তু পেস বলে 6 মেরে রান করতে হয়েছে। সো আমার কাছে মনে হয় না খুব একটা ইজি ছিল। আউটফিল্ড অনেক স্লো। আর লাকিনেসের কথা তো ক্রিকেটে তো সবসময় আপনার যে আপনি 100-এ 100 থাকবেন জিনিসটা তেমন না, বাট যা পার্টিকুলার ডে থাকবে সে একটু লাক ফেভার পেলে এটা আরও কাজে লাগায় মানুষ। সেঞ্চুরির এক মুহূর্তে টেনশনে ছিলেন, এই কথা লিটন অকপটেই স্বীকার করেছেন। আমি অনেক টেনশনে ছিলাম। নিজের ভূমিকার কথাও লিটন ভালো করে মনে করিয়েছেন। টেস্টে কম সময়েই পার্টনার হিসেবে প্রপার ব্যাটসম্যান পাবেন, টেইল এন্ডাররা সাথে থাকবে বেশি সময় জুড়ে। লিটন দাস সেই চ্যালেঞ্জও উপভোগ করেন। সফলতা আসবে কি আসবে না পরের বিষয়, সেই পথে হাঁটার অন্যতম প্রধান শর্তই তো এটা নাকি? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।